তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন তা সংসদে ঠিক করবে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আর তা জুলাই সনদের আলোকে করার পরামর্শও তার। অন্যদিকে তত্ত্বাবধায়ক মামলার আইনজীবী বলেছেন, এই ব্যবস্থা বাতিলের কারণে ১৬ বছরের স্বৈর শাসনের সূচনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় এসেছিল ২০২৫ সালের ২০ নভেম্বর। এর প্রায় ৪ মাস পর ১২ মার্চ প্রকাশ হয়েছে পূর্ণাঙ্গ রায়। সেই রায় ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সুজনের সংবাদ সম্মেলন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতের রায়ে সন্তোষ জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রশ্নে সংসদে আনা প্রয়োজন সংশোধন। এটা কিভাবে আসবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে, যে হোপফুলি যে সংবিধান সংস্কার পরিষদে, এবং এই সিদ্ধান্তটার ব্যাপারে জনগণ তাদের রায় দিয়েছে এবং তারাই, আমরা আশা করি যে এখানে যে এই পদ্ধতিটা, যেখানে এই পদ্ধতিটা বিস্তৃত হয়ে বলা আছে সেই পদ্ধতিটা এটা চূড়ান্ত হবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অন্যদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে ১৬ বছরের স্বৈর শাসনের সূচনা হয়েছিল বলে মনে করেন এই সংক্রান্ত মামলার আইনজীবী। বলেন, দলীয় বিচারকদের রায়ে সেই সংকটের শুরু, আর এর দায় সর্বোচ্চ আদালত এড়াতে পারেন না। ত্রয়োদশ সংশোধনী দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তারপরই সরকার পঞ্চদশ সংশোধনী করলেন সংবিধানে, এবং পঞ্চদশ সংশোধনী করে সংবিধানের যে গণতান্ত্রিক রিপাবলিকান চরিত্র এটাও নষ্ট করে দেওয়া হয়েছিল। তো এটার দায় কিন্তু সুপ্রিম কোর্টের উপরও কিছুটা বর্তায়, যে দেশকে এইরকম একটা অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে ভুল রায়টা দিয়েছিল, জনবিরোধী রায়টা দিয়েছিল, এবং রায়টা দেয়া হয়েছিল আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে যে ৩টি নির্বাচন হয়েছে তার সবগুলো নিয়ে রয়েছে বিতর্ক। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।